ইস্যু অনেক নেতৃবৃন্দ আছেন। আমি যেহেতু সময় কম, আমি দুঃখিত। আমাদের বিশেষ করে 5 ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডে বিএনপি যুবদল ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। নবগঠিত যে কমিটি হয়েছে, আমি মনে করি নবগঠিত কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডে একটি নবজাগরণ শুরু হয়েছে। আজকে এই নবজাগরণের মাধ্যমে আমি বিশেষ করে নবগঠিত কমিটি শমসুভাই বাদশাহ এবং খুরশেদ সহ আমাদের যারা আরো নতুন নেতৃত্ব এখানে এসেছেন সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আজকে এই কমিটি প্রথম দিনে আমরা সূর্য সকালে উঠলে বুঝতে পারি দিন কেমন যাবে, সুতরাং আমরা আজকে বুঝতে পারছি এই কমিটি কিভাবে আগামী দিনে কাজ করবে তার প্রমাণ আজকের এই মিটিং এর মাধ্যমে। বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি, আপনারা এই শমসুভাইকে তো চিনেন? 3 নম্বর ওয়ার্ডের সবাই চিনেন? উনি কি ত্যাগী নেতা? বাদশাহ কি ত্যাগী নেতা? খুরশেদ সাহেব কি ত্যাগী নেতা? উনি কোন চাঁদাবাজ? চাঁদাবাজির কোন অভিযোগ আছে? উনি দলের জন্য ত্যাগ করেছেন? উনি কি ত্যাগী নেতা? এই বয়সে যখন উনি নেতৃত্ব দিয়েছিলেন আরো 20 বছর 30 বছর এই ওয়ার্ডের উনি সেক্রেটারি ছিলেন তো? আজকে যে উনি আমরা সকলে ওনাকে বোঝানোর পরে দলের এই দুর্যোগে উনি যে আহ্বানের দায়িত্ব নিয়েছে, আমি মনে করি ওনাকে আমরা দলের পক্ষ থেকে 3 বার সালাম করতে হয়। যাই হোক, আজকে বন্ধুগণ, আজকে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের মহানগরের নেত্রী আজম সাহেব, আমাদের শাহিন ইকবাল অনেক কথা বলেছেন। আজকে দুঃখ লাগছে, আমরা যে কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট কমিটি, এখনো কিন্তু 31 সদস্য বিশিষ্ট কমিটি ডিক্লেয়ার হয়নি। এটা কোন 35টি ওয়ার্ডে কোথাও হয়নি। 31 সদস্য বিশিষ্ট কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে, থানা কমিটি হবে, ইউনিট কমিটি হবে। যদি ওরা স্থান না পায় আন্দোলন করার অধিকার রয়েছে, আন্দোলন করতে পারে। আর সবচেয়ে কথা হচ্ছে, আমরা যে কমিটি ডিক্লেয়ার করেছি এটা কি বিএনপি কমিটি না যুব দলের কমিটি না ছাত্র দলের কমিটি? আজকে আন্দোলন করছে যুব দলের, ছাত্র দল কেন এই আন্দোলনগুলি করছে? তাদের কি হয়েছে? তাদের কি সমস্যা হয়েছে? যুব দলের ছেলেদের, ছাত্র দলের সমস্যা, তাদের কি সমস্যা হয়েছে? সমস্যা হয়ে থাকলে বিএনপির হতে পারে, ছাত্র দলের তো সমস্যা হয়নি। ছাত্র দলের তো বিএনপি কমিটির ব্যাপারে মাথা ঘামানোর কোন অধিকার নাই, যুব দলের কোন অধিকার নাই। একমাত্র অধিকার থাকতে পারে বিএনপি কোন নেতা কর্মী। যে আমাদেরকে, আপনারা জানেন, সবাই জানেন, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছেন 7 জুলাই। 7 জুলাই কি আওয়ামী সরকার ছিল? তখন তো 5 আগস্ট হয়নি। 7 জুলাই আওয়ামী সরকার ছিল। 7 তারিখ উনি কমিটি দিয়েছেন। 12 তারিখ আমাকে নাজিমুর রহমানকে ঢাকায় ওনার স্কাইপ মিটিং এ ডেকেছেন এবং মিটিং এ ডেকে উনি আমাদেরকে বলল, তারেক রহমান সাহেব, আপনাদেরকে আমি অনেক আস্থার সাথে এই কমিটি দিয়েছি, আশা করি আপনারা এই আমার দেওয়া কমিটির ইজ্জত সম্মান রাখবেন, দলকে শক্তিশালী করবেন, সবাইকে নিয়ে কাজ করবেন, কারণ তখন আওয়ামী সরকার ছিল। আমি কিন্তু আমার লিডার তারেক রহমান সাহেব কথা বলেছি, লিডার আপনি যখন আমাদের দায়িত্ব দিয়েছেন, আওয়ামী সরকার ক্ষমতায় আছে, আমার বিরুদ্ধে 100টি মামলা হলেও আমি কোনদিনের রাজনীতিতে পিছপা হব না। আমাকে জেলে যেতে হলো, আমি যে জেলে বরণ করে দলের সাথে বরণ করে নেব। আজকে এই কথাটা বলতে হচ্ছে, যদি আওয়ামী সরকার থাকতো আজকে যারা রাস্তায় কথাবার্তা বলছে তারা কি এইভাবে সেগিয়ে আসতো? আজকে আওয়ামী সরকার নাই বলে তারা বিভিন্ন ধরনের কমিটি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে, কিন্তু আওয়ামী সরকার থাকলে তখন আমরা তাদেরকে খুঁজে পেতাম। অনেক নেতাকে আমরা খুঁজে পেতাম, অনেকটা আমরা খুঁজে পাইনি। অনেকটা আওয়ামী সরকারের সময় যারা আপনাদের মতো ত্যাগী নেতা কর্মী ছিল, আপনারা কাজ করেছেন।
কিন্তু অনেকটাই আমরা ঘরের মধ্যে তারা ছিল, তাদের কি অবস্থা, তাদের রাজনৈতিক কি অবস্থা ছিল, রাজনৈতিক তাদেরকে কি ত্যাগ ছিল, অবশ্যই আপনারা ভালো মতো জানেন। সুতরাং আজকে আমি মনে করি দল আমাদের সবচেয়ে বড় দেশ, আমাদের জন্য সবচেয়ে বড় দেশের দেশ, তারপর হচ্ছে দল, তারপর হচ্ছে ব্যক্তি, ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন আমাদেরকে দলকে ভালোবাসতে হবে, দলের জন্য ত্যাগ করতে হবে। আজকে আমি মনে করি তারেক রহমান সাহেব বারবার বলছেন, আজকে এই যে আমাদের শমসু ভাই, উনাকে আমরা আহ্বান করেছি, উনার নামের সাথে বিএনপি জড়িত আছে। উনি কোন খারাপ কাজ করলে, চাঁদাবাজি করলে, কোন ধরনের অন্যায় করলে আজকে বলবেন বিএনপির শমসু ভাইয়ের এই অন্যায় কাজ করতে বিএনপির নামটা আসবে না। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যত কিছু বলি না কেন, ওনার দুইটি হচ্ছে সবচেয়ে বড় গুণ। একটা হচ্ছে ওনার দেশপ্রেম, একটা হচ্ছে ওনার সততা। এই সততা এবং ওনার আজকে যদি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, তাহলে আমাদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ থাকতে হবে, আমাদেরকে সততার সাথে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আজকে চাঁদাবাজি বিভিন্ন ধরনের কমিটি খুঁজতেছেন, কেউ করে চাঁদাবাজি করার জন্য কমিটি খুঁজতেছেন, আমরা চাঁদাবাজদের কোন কমিটিতে স্থান করব? আমরা তিনটি ক্রাইটেরিয়ার কথা আপনারা বারবার বলেছি, তারেক রহমান সাহেব সেই নির্দেশ দেন। একটি ক্রাইটেরিয়া হচ্ছে যারা আন্দোলন সংগ্রামে 15-17 বছর 20 বছর ছিল, তাদেরকে আমরা স্থান করে দিয়েছি। এই সময় বাদশা এরা কিন্তু সবাই রাজনীতি করতে হবে, পজিটিভ রাজনীতি করার সময় এসেছে। এখন কিন্তু আগামী দিনের প্রজন্মের এই বাংলাদেশ, আগামী দিনের প্রজন্মের এই বিএনপি। সুতরাং এই আগামী দিনের প্রজন্মকে আমরা ভালো শিক্ষা দিতে হবে, তারা যেন বাংলাদেশকে সুন্দরভাবে একটা সুন্দর বাংলাদেশ পায়, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ পায়। হ্যাঁ, এমন একটা রাজনীতি তাদেরকে দিতে হবে। আমরা কি সারাক্ষণকে রাজনীতিতে থেমে যাব? আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না? আমাদের ছেলে মেয়েদেরকে আজকে যারা 30-40 বছর, যেমন আমাদের ইসমাইলের ফাদার, আমাদের নুরুদ্দিন কোম্পানি, তারা কি একসময় বিএনপি প্রতিষ্ঠা করেনি? তারা কি এখন আছে? সুতরাং আমাদের তো এমন ভাবে রাজনীতি করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে যারা আগামী দিনের নেতৃত্ব দেবেন, তাদেরকে একটি শক্তিশালী বিএনপি তাদেরকে আমাদের উপর দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমি যাই হোক, আজকে অনেক কথা হয়েছে, আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আরেকটা কথা হচ্ছে, বড় দুঃখ লাগছে এখানে অনেক সিনিয়ররা, যারা আগামী বিএনপির মহানগর কমিটি ছিল, তারা ওয়ার্ড কমিটিতে মিছিল করতেছে, ওয়ার্ড কমিটিতে থাকার জন্য। তারা যদি ওয়ার্ড কমিটিতে থাকার জন্য মিছিল মিটিং করে, আমাকে বলতে পারতো আমি ওয়ার্ড কমিটি তাদের স্থান করে দিতে। আমি তাদেরকে যদি আমরা এসে বলে যে আমি ওয়ার্ড কমিটি থাকতে চাই, মিছিল মিটিং করতেছে যুব দলের সাথে, ছাত্র দলের সাথে, এইসব সিনিয়র নেতারা যদি মিছিল মিটিং করে ওয়ার্ড কমিটির জন্য, তো সুতরাং আসেন, বসে আপনাদেরকে ওয়ার্ডের দায়িত্ব দিয়ে দেন। সঞ্জুভাইকে বলবো আমি কাজ করবো, আপনি ছেড়ে দেন। এবং এটার জন্য আমি মনে করি আগামী দিনের অবশ্যই এটা জবাব তারা পাবে। তা আমি আজকে বিশেষ করে অনুরোধ করবো, এখানে অনেক আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের বিশেষ করে 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বাইজিৎ থানার নেতৃবৃন্দ আছেন। আমাদের এখন সময় এসেছে, এখন একটু দেশের জন্য একটা দুর্দিন চলতেছে, চক্রান্ত চলতেছে। এই চক্রান্তকে আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, দেশের বিরুদ্ধে চলতেছে, অন্য দেশ থেকে চক্রান্ত, বিভিন্ন দেশ থেকে চক্রান্ত করা হচ্ছে। আমাদেরকে এই সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে এবং দলকে আগামী দিনে নির্বাচনী বৈতরণী আমাদেরকে অবশ্যই পার হতে হবে। এতদিন 15 বছর 17 বছর কষ্ট করেছেন, বিএনপি কে আবার রাস্তায় থাকার জন্য কষ্ট করেছেন? বিএনপি কে ক্ষমতায় নেওয়া আপনাদের দায়িত্ব আছে নাকি নাই? সুতরাং কাকে নির্বাচনে কাকে নমিনেশন বিষয় বড় কথা নয়, দলকে শক্তিশালী রাখা হচ্ছে আমাদের দায়িত্ব। অনেক সাংবাদিক আমাদের জিজ্ঞাসা করে নির্বাচনের অবস্থা কি, আমি নির্বাচন নিয়ে আমি চিন্তা করি না, আমার দল নিয়ে আমি আমাকে দায়িত্ব দিচ্ছি, দল নিয়ে চিন্তা করার জন্য। নির্বাচন কি হবে না আমি চিন্তা করবে আমাদের একটি তারেক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। আমার দায়িত্ব দলকে গুছানো, দলকে শক্তিশালী রাখা। দলকে শক্তিশালী রাখলে, দলকে ঐক্যবদ্ধ রাখতে পারলে নির্বাচনী বৈতরণী পাওয়া কোনো আমি মনে করি কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হবো না। আমরা জনগণের ভালোবাসা অর্জন করব, জিয়া রহমানের শিক্ষায় আমরা দীক্ষিত হয়ে, আমরা জিয়া রহমান যেসব কাজ করে
আজকে জিয়া রহমান সাহেব একজন আর্মি, উনি কিন্তু পলিটিশিয়ান ছিল না, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, একজন আর্মি হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন কাজের মাধ্যমে। আমরা কিন্তু জিয়া রহমান সাহেবের আদর্শ সৈনিক হিসেবে মানুষের মাঝে মানুষের কাজ করে, মানুষের ভালোবাসা অর্জন করে, আগামী দিনের ধানের শীষে যাকে নমিনেশন দেয় তার পক্ষে কাজ করে আমরা তাকে বিজয়ের ব্যাপারে আমরা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়বাদী দল আগামী দিনে নির্বাচনে জয়লাভ করতে পারে সে আহ্বান রেখে আপনাদের সকলকে এই দলের প্রতি ত্যাগ মমতা যেটা অতীতে করেছেন সেটা অক্ষুণ্ণ রাখার জন্য, দলের প্রতি ভালোবাসা রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আজকে এই প্রিলিমিনারি অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আমার পক্ষ থেকে, আমার নেতাদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মহানগরী নেতার পক্ষ থেকে, 5 থানা 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, 22 থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, 3 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ, 22 থানা বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারিন্যর অহংকার আমাদের সকলের প্রিয় তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির